আসসালামু আলাইকুম। আমি কামরুল হাসান পলাশ, সিইও উইজডম এডুকেশন। আমরা ফ্রিকোয়েন্টলি অনেক বেশি কোয়েশ্চেন্স পাই, ভাইয়া আমাদের আপকামিং ইনটেকগুলোতে অস্ট্রেলিয়াতে পড়তে হলে কখন অ্যাপ্লিকেশন করা উচিত? সো এটা মোস্ট কমন কোয়েশ্চেন্সগুলোর মধ্যে একটা। আমি আজকে আপনাদেরকে ব্রেকডাউন করে বুঝিয়ে দিব যে কখন আসলে অ্যাপ্লিকেশন করলে আপনি আসলে আপনার কাঙ্ক্ষিত ইনটেককে মিস করবেন না। প্রথমত আসি যে অস্ট্রেলিয়াতে অ্যাপ্লিকেশন করার জন্য আপনার কি মেন্টাল প্রিপারেশনস দরকার হয়। প্রথমত একাডেমিক প্রিপারেশনস, যেটা আপনার এইচএসসি, আপনি যদি ব্যাচেলর করতে চান অলরেডি আপনাকে এইচএসসি কমপ্লিট করতে হবে অথবা এ লেভেলস কমপ্লিট করা থাকতে হবে। অর ইফ ইউ ওয়ান্টস টু ডু ইয়োর মাস্টার্স ইন অস্ট্রেলিয়া, তাহলে আপনাকে যেটা করতে হবে, বাংলাদেশে অলরেডি আপনার ব্যাচেলরটা শেষ করে ফেলতে হবে। এটা করার পর প্রথম যে কাজটা, সেটা হচ্ছে আপনাকে একটা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট দিতে হবে। ইট কুড বি আইএলস, টফেল অর পিটি। রিকোয়ার্ড স্কোর নিয়ে আসতে হবে। এই দুইটা আসার পর আপনি এলিজিবল টু অ্যাপ্লাই ফর দ্য অ্যাডমিশন, অ্যাপ্লাই ফর ইউর ইউনিভার্সিটি। আপনাকে একটু স্টাডি করতে হবে, রিসার্চ করতে হবে আপনি কি করতে চান অস্ট্রেলিয়াতে, কোন ইউনিভার্সিটিগুলোতে পড়তে চান অথবা কোন সাবজেক্টে পড়তে চান। ফার্স্ট আপনি একটু নোট ডাউন করেন আপনার সাবজেক্ট কি হতে পারে, ফিউচার প্ল্যানগুলো কি। দেন আপনি একটু স্টাডি করেন কোন ইউনিভার্সিটিতে পড়তে চান অথবা কোন সিটিগুলোতে পড়তে চান। দেয়ার আর কাপল অফ বিগ সিটিজ ইন অস্ট্রেলিয়া। সো এইগুলো একটু ডিসিশন নেওয়ার পর আপনাকে একটু ফাইন্যান্সিয়াল প্রিপারেশন নিতে হবে, প্যারেন্টসের সাথে কথা বলতে হবে, কারণ অস্ট্রেলিয়াতে পড়াশোনাটা একটু এক্সপেন্সিভ। সো আগে প্যারেন্টসের কনসার্ন নিয়ে নিতে হবে যে আর দে আর রেডি টু পে ইউর এডুকেশনাল এক্সপেন্সেস অর নট। বাবা মাকে জানাতে হবে যে তাদের ব্যাংকে মোর অর লেস 50 to 60 লাখ টাকা রাখতে হবে, উইচ ইজ আপনার এক বছরের টিউশন ফিস ইকুইভ্যালেন্ট টু ইউর এক বছরের লিভিং এক্সপেন্সেস। এই সমপরিমাণ টাকা আপনাকে আপনার প্যারেন্টসের অ্যাকাউন্টে দেখাতে হবে। সো এইগুলো অনেকগুলো কাজ, এই কাজগুলো মিনিমাম আপনার 6 মান্থ আগে থেকে শুরু করা উচিত। যদিও সেখানে অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের কোনো ফিক্সড পলিসিস নেই যে আপনার ফান্ডের ম্যাচুরিটিটা কতটুকু হতে হবে, বাট ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি, যেহেতু আপনারা জানেন যে অস্ট্রেলিয়াতে একটা জিএস প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয় ফ্রম দ্য ইউনিভার্সিটি সাইড। সো ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি তাদের একটা রিকোয়ারমেন্ট থাকে ফান্ডের ম্যাচুরিটি। কারো কাছে এটা 3 মাস, কারো কাছে এটা 6 মাস। So minimum most of the universities they ask for 3 months maturity. Let's say আজকে আপনি ডিসাইড করছেন ফর জুলাই 2026 ইনটেক, তাহলে আপনাকে যেটা করতে হবে, প্রথমত আমি যে কাজগুলো বললাম সেগুলো শেষ করে ফেলতে হবে এবং ব্যাংকে আপনার বাবা মায়ের যদি অলরেডি টাকা রাখা না থাকে সেই টাকাটা গুছিয়ে রেখে দিতে হবে। আপনি যে ইনটেকটাকে টার্গেট করবেন তার 6 মাস আগে থেকে আপনার মেন্টাল প্রিপারেশনটা শুরু হওয়া উচিত। তাহলে আপনি খুব সহজে আপনি আপনার আপকামিং ইনটেকটাকে ধরতে পারবেন। অন্যথায় আপনাকে দেখা গেছে অ্যাপ্লিকেশনের ডেডলাইন মিস হবে, জিএস এর ডেডলাইন মিস হয়ে যাবে, সিওই পাবেন না অন টাইমে এবং পরবর্তীতে ইনটেকটাকে ডেফার করতে হবে। সো এই ইনটেক যদি ডেফার করতে না চান, তাহলে আপনাকে আগে থেকে প্রিপারেশনস নিতে হবে। লাস্ট মোমেন্টে এসে ভাইয়া আমি অলরেডি লেট, আমাকে কিছু একটা করেন, আসলে কিছু একটা করা যায় না, বিকজ ইউনিভার্সিটি হ্যাজ দেয়ার ওন পলিসিস, ওন প্রসিডিওর, সেইটা আমাদেরকে ফলো করতে হয়। সো আজকে আপনি খুব ভালো করে জানেন আপনাকে কি কি করতে হবে এবং সেগুলো কবে থেকে শুরু করতে হবে। বাট এটার পরেও যদি আপনার কোনো কোয়ারিজ থাকে, ফিল ফ্রি টু রিচ আউট টু মি। আমি চেষ্টা করবো আপনাকে আরো ইন ডিটেইল গাইডেন্স প্রোভাইড করার জন্য। হায়ার এডুকেশন নিয়ে যে কোনো ধরনের কোয়ারিজ লাইক ইউনিভার্সিটিজ, স্কলারশিপ, টিউশন ফিজ, রিজিওনাল বেনিফিটস, ফিউচার প্রসপেক্টস, এগুলো নিয়ে যদি আরো অনেক ডিটেইল কোয়ারিজ থাকে, তাহলে অবশ্যই আমাদের এই পেজে কানেক্টেড থাকবেন। আমরা টাইম বাই টাইম আপনাদেরকে এই আপডেটগুলো দেওয়ার চেষ্টা করব এবং এর বাহিরেও যদি মানে আপনি আরো কাস্টমাইজড ইনফরমেশন চান, প্লিজ রিচ আউট টু আওয়ার অফিসেস। যে কোনো ব্রাঞ্চে চলে আসেন, আমাদের এক্সপার্ট কাউন্সিলররা আপনাদেরকে পূর্ণাঙ্গ গাইডেন্স দিবে সো দ্যাট ইউ ক্যান মেক ইউর ওন ডিসিশন। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।